شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال سبحانه وتعالى في كلامه المجيد إنا أنزلناه في ليلة القدر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলায় অগ্রহায়ণ মাসের শীতের শুরুতেই আমাদেরকে নামাজে জুমা আদায় করার জন্য মসজিদে এসে নামাজের কাতারে বসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ, যত মানুষ বসবাস করে, ইহুদি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যে জাতিরই মানুষ হোক না কেন, সকল মানুষের একটাই সন্ধান, শান্তি কোথায় আছে। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই শান্তি প্রিয় কিনা বলেন? পৃথিবীতে সমস্ত মানুষ শান্তি তালাশ করার ভিতরে ব্যস্ত হয়ে গেছে। কেউ রাষ্ট্র পরিচালনার মাধ্যমে শান্তি খুঁজে, কেউ সালিসের মাধ্যমে শান্তি খুঁজে, কেউ প্রতিপক্ষকে মামলার ভিতরে হারানোর ভিতরে শান্তি খুঁজে, কেউ অহংকারের ভিতরে শান্তি খুঁজে, কেউ ধন সম্পদ উপার্জনের ভিতরে শান্তি খুঁজে। এক একজন মানুষ এক এক ভাবে শান্তির তালাশ করতেছে। কি বলেন, ঠিক কিনা? মানুষ যত রাস্তায় অবলম্বন করুক না কেন, শান্তিরক্ষী বাহিনী দিয়ে, সামরিক বাহিনী দিয়ে, দুদকের দৌড়ঝাঁপে, আদালতের কাঠগড়ায় বারবার দাঁড়িয়ে যে জায়গায় শান্তি খুঁজুক না কেন, শান্তি সেখানে নাই। শান্তি যদি কেউ পেতে চায় তাহলে সে যেন আল্লাহর কিতাব, আখিরি জামানার পয়গম্বরের অবতীর্ণ এই কিতাবকে কেউ যদি আঁকড়িয়ে ধরে তাহলে সে শান্তির সন্ধান পেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন পৃথিবীতে সকল মানুষের শান্তির সমাধান নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। বলবেন কোরআন কেমনে শান্তি দিতে পারে? পৃথিবীতে মানুষের জীবনের এমন কোন কর্মকাণ্ড নাই যার সমাধান কোরআনের ভিতরে নাই। আল্লাহর কোরআন মানে দুইজন মানুষ পরস্পর হিংসা বিদ্বেষ করা যাবে না। তাহলে যারা প্রতিপক্ষকে হার মানানোর ভিতরে শান্তি খুঁজে, তাদের ক্ষেত্রে আল্লাহর কোরআন বলতেছে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি হিংসা করা যাবে না। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি গর্ব অহংকার করা যাবে না। একজন মানুষ আরেকজন মানুষকে ধোঁকা দিতে পারবে না।
আল্লাহর কোরআন বলতেছে তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী তুমি তাকে কষ্ট দিবা, এটা মুমিনের কাজ হতে পারে না। আল্লাহর কোরআন বলতেছে স্বামী আর স্ত্রী পরস্পর তোমাদের দুইজনের অধিকার আছে। স্বামীর যেমন অধিকার আছে স্ত্রীর উপরে, স্ত্রী ঠিক ততটুক অধিকার আছে স্বামীর উপরে। স্বামী আর স্ত্রীর অধিকার মানুষ যদি কোরআন থেকে সমাধান খুঁজে নেয়, তাহলে যৌতুকের মামলা, তালাক দেওয়ার মামলা আদালতের কাঠগড়ায় আর যাওয়া লাগবে না। কি বলে, কি বলেন, যাওয়া লাগবে? আর স্বামী আর স্ত্রীর অধিকারের কথা বলেছেন কে বলেন? আল্লাহর কোরআন বলতেছে স্বামী আর স্ত্রীর অধিকার। সন্তান আর বাবা মার অধিকার আল্লাহর কোরআন নির্ধারণ করছে। সন্তান বাবা মায়ের সাথে সম্পর্ক নির্ধারণ করছে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নির্ধারণ করছে, সাধারণ মুসলমানদের সাথে কেমন আচরণ হবে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে পৃথিবীতে এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই যার সমাধান আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ নাজিল করে নাই। তাহলে ঘরে বলেন, রাষ্ট্রে বলেন, সমাজে বলেন, ব্যক্তি জীবনে বলেন, সবখানের ভিতরে যেই জায়গার ভিতরে শান্তি তালাশ করবেন, আল্লাহর কোরআনকে যদি সেই জায়গায় ফয়সালাকারী হিসেবে গ্রহণ করেন, তাহলে দেখবেন সেই জায়গায় শান্তির সন্ধান পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে এমন বরকতময় রহমতের কিতাব দিয়ে বানাইলেন। রব্বুল আলামিন বলেন কোরআন এমন সম্মানিত একটা কিতাব, এবং সম্মানিত একটা কিতাব। কোরআন যেই রজনীর ভিতরে নাজিল হয়েছে, সেই রজনীর সেই রাতের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন বরকতময় সম্মানিত এক রজনীতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই একটা রজনীর দাম কত? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন ওই একটা রজনীর এমন দাম, এবং দাম হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই একটা রাতে ইবাদত করলে বান্দাকে আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে রজনীর ভিতরে নাজিল হয়েছে, কোরআন সেই রজনীর সেই রাতের দাম বাড়ায়া দিয়েছে। কোরআন যেই ফেরেশতা আসমানের থেকে দিয়ে এসেছে, আল্লাহ পৃথিবীতে অগণিত ফেরেশতা তৈরি করছেন। সমস্ত ফেরেশতার ভিতরে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল। কি বলেন, ঠিক না? কিসের দাম বাড়াইলো? ওই যে কোরআন যার সাথে লেগেছে, কোরআন তার দাম বাড়ায়া দিয়েছে। কোরআন যে ফেরেশতা আসমানের থেকে নিয়ে এসেছে, সেই ফেরেশতার দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবীর নাম কি বলেন? বলেন, সবাই বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের শেষ নবী, আপনার আমার কলিজার টুকরা, শাফায়াতের কান্ডারি, আখিরি জামানার পয়গম্বর, সরদারে কাউনাইন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সবার শেষে। সবার কি বলেন? শেষে। তেনার পরে আর কি কোনো নবী আসবে? কি বলেন, নবী আছে আরো? তেনার পরে নবী নাই, সর্বশেষ পয়গম্বর আল্লাহ বাড়ালেন। কিন্তু তার কাছে যখন কোরআন নাজিল করছে, পৃথিবীতে যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করছে, সমস্ত পয়গম্বরের থেকে তেনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর কাছে নাজিল হয়েছে, নবীর দাম আল্লাহ বাড়াইয়া দিলেন, ফেরেশতার দাম বাড়াইয়া দিয়েছে। কোরআন যে রাতে নাজিল হয়েছে, সে রাতের দাম বেশি। কোরআন যে মাসে নাজিল হয়েছে, কোরআন সে মাসের দাম বাড়াইয়া দিয়েছে। কোরআন যেই পাতার সাথে লেগেছে, কোরআন সেই পাতার দাম বাড়াইয়া দিয়েছে। কি বলেন? কোন একটা জায়গার ভিতরে, কোন একটা সাদা কাগজের ভিতরে কোরআনের একটা আয়াত লেখা আছে। কোন মুসলমান কোরআন শরীফ পড়া পারুক আর না পারুক, চোখে যখন দেখে আরবি লেখা, উযু ছাড়া ধরবে না? কি বলে? উযু ছাড়া ধরে না। আল্লাহ বলে কোরআন যে জায়গার ভিতরে লাগছে, আমি আল্লাহ তার দাম বাড়াইয়া দিয়েছি।
সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যদি কাগজে থাকে কোরআনের দাম আছে। কোরআন যে জুজদানের দিয়া, যেই কোরআনটা পড়ানোর পরে একটা কাপড় দিয়া পেছায়া রাখছেন, আল্লাহ বলে সেই জুজদানের দাম বাড়াইয়া দিলাম। মানুষ এই জুজদানটার ভিতরে ময়লা করলে সাফ করে একবার কোপারে লাগায়, নাকে লাগায়, চুমু খায়। 500 টাকা গজের কাপড় পরেন, 1000 টাকা গজের কাপড় পরেন, যত দামি কাপড় পরেন না কেন, শরীরের কাপড় মাটিতে পড়ে গেলে উঠাইয়া কোনোদিনও চুমু খাইছেন নাকি বলেন? চুমু খান নাকি বলেন? চুমু খান না। কিন্তু 10 টাকা 20 টাকা দামের গজের একটা কোরআনের জুজদান, এটা মাটিতে পড়ে গেলে উঠাইয়া চুমু খান। কেন চুমু খান? ওই 10 টাকা 20 টাকার কাপড়কে চুমু খান না, চুমু খাইতেছেন আল্লাহর কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রতি কোরআনুল কারীম নাযিল করতেছেন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, হাবিব আসমানের থেকে কোরআন নাযিল করলাম, এই কোরআনটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য শেফা হিসেবে কাজ করবে। আর পৃথিবীতে যত মুমিন মুসলমান প্রত্যেকের জন্য রহমত বানাইয়া কোরআনকে পৃথিবীতে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলে। কোরআন এমন একটা মহা ঔষধ, কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত পড়ে কোন অসুস্থ মানুষকে যদি ফু দেন তাহলে সুস্থ হয়ে যায়। জিন করে মানুষের উপর আসর করছে, সুস্থ হয়ে যায়। আল্লাহর কোরআন বলতেছে কোরআন করে মানুষকে ফু দিলে সুস্থ হয়। শুধু কি মুসলমান নাকি হিন্দু খ্রিস্টান সবার ক্ষেত্রে? কথা বুঝেন নাই? কোরআন করে আয়াত করে যদি ফু দেন তাহলে কি মুসলমান ভালো হয় না হিন্দু ভালো হয়? সবাই ভালো হয় না? আল্লাহ বলেন পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য, শুধু মানুষ নয়, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ওষুধ হিসাবে কোরআনকে পাঠাইলাম। আখিরি জামানার পয়গম্বর সরদারে কাউনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে, ওই যে আপনাদেরকে শুনাইছিলাম হেরা গুহার ভিতরে নবীজির উপরে সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত নাযিল হইল। কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল। এরপরে যখন 6 মাস পরে পর্যায়ক্রমে কোরআন নাযিল হইতেছে, নবীজির 23 বছর জিন্দেগিতে কোরআন নাযিল হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের সূচনা লগ্নে যখন আল্লাহর নবীজির কাছে কোরআন নাযিল হয়, নবীজির কাছে কোরআন তেলাওয়াত করা হয়, নবীজি তেনার জিহ্বা লড়ায়। কেন? ওহী নাযিল হইতেছে, তিনি যদি ওইটা না পারে, মুখস্থ না হইলে উম্মতকে কি করে শোনাবে? নবীজি তেনার জিহ্বাটা লড়ায়, বারবার লড়ায়। আল্লাহ বলে, লা তুহাররিক বিহি লিসানাকা, নবী গো আপনার উপরে যখন কোরআন নাযিল হয় আপনি কোরআনটা জিহ্বাটা লড়ান মুখস্থ করার জন্যই তো আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর আপনার উপরে কোরআন নাযিল করছি। আপনার নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনার উপরে তেলাওয়াত করা হবে, আপনি শুধু শুনবেন। আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আবার আল্লাহ বলতেছেন, ইন্না নাযালনাহু আলাইকাল কুরআনা। আল্লাহ বলেন, নবী গো আপনার উপরে কোরআন নাযিল করলাম, আপনার উপরে কোরআন নাযিল করার পরে এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। ওই যে আজ থেকে 1400 বছর পূর্বে নবীজির কাছে কোরআন নাযিল হয়েছে, নবীজি সাহাবায়ে কেরামকে বলছে একটা পাতা নিয়ে আসো, কোন সময় চামড়া নিয়ে আসো, এর ভিতরে আল্লাহর কোরআনগুলোকে লিখিয়ে রাখো। সাহাবায়ে কেরাম কোরআন লিখিয়ে রাখছে, কোরআন জমা করা হয়েছে। নবীজির জমানা থেকে আজ পর্যন্ত এই কোরআনের ভিতরে কোন একটা জবর জের পেশ, কোন একটা হরফের ভিতরে পরিবর্তন হয়েছে নাকি বলে? কোন জায়গায় পরিবর্তন হয় না। ওই যে আল্লাহ বলছে কোরআন নাযিল করছি আমি আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এর হেফাজত করব, সংরক্ষণ করব। নবী গো কষ্ট করে আপনার জিহ্বা লড়াইতে হবে না, আমি আল্লাহ আপনার উপরে নাযিল করব, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে আল্লাহ কত বরকতময় করে নাযিল করছে, কত রহমত করে নাযিল করছে। আল্লাহ বলে, নবী গো
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন নবী গো, এই কোরআনটা আমি আল্লাহ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, জমিনের উপরে নাজিল করতাম, আসমানের উপরে নাজিল করতাম নবী গো, তাহলে আপনি দেখতেন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। কোরআন কত ভারী একটা জিনিস, কত দামি একটা জিনিস। আল্লাহ বলেন আমি আসমানের উপরে কোরআন নাজিল করি নাই, পাহাড়ের উপরে কোরআন নাজিল করি নাই, জমিনের উপরে কোরআন নাজিল করি নাই নবী গো, আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহর কোরআন কি রকমের পাওয়ারফুল একটা জিনিস, মনের কাছে যদি আগুন ধরে যায়, মন যেরকম গলে যায়, আল্লাহর কোরআন ইমানদার মুসলমানের কাছে তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আয়াতুহু ফাযাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিরা মুমিন আর মুসলমান যার কাছে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর আলোচনার সময় তাদের অন্তরটা, তার কলবটা প্রকম্পিত হওয়া শুরু হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে যখন মুমিনের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিনের কাছে বিরক্তিবোধ মনে হয় না, তার কাছে সুমধুর লাগে। শুধু সুমধুর লাগে তাই নয়, তেলাওয়াত যতক্ষণ চলে মুমিনের ঈমানি শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ বলে কোরআন তেমন একটা নির্মূল কিতাব, এই কোরআন যখন আমি আরবের যাদের ভাষাগুলো হলো আরবি, যারা আরবি ভাষা বুঝে, আরবি ভাষায় পণ্ডিত্য করে, তাদের কাছে কোরআন নাজিল করলাম। এই কোরআন নাজিল করার পরে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুটাইয়া দিলাম। তারা যদি বলে এটা মানুষের তৈরি করা কিতাব, আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ বলে হে আরবের পণ্ডিতেরা, সাহিত্যিক আছো, তোমাদের মাতৃভাষা সবাই আরবি বুঝো, আমি যে কোরআন নাজিল করলাম ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করছি, কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ফাতু তাহলে তোমরা নিয়ে আসো, বিসূরাতিন মিন মিসলিহি, আমি যে কোরআন নাজিল করছি কোরআনের মতো একটা সূরা তোমরা নাজিল করে দেখাও। তোমরা এত সাহিত্যিক আছো, এত বড় বড় কবি আছো, একটা কোরআনের মতো ছোট্ট সূরা নিয়ে এসে দেখাও। আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে শুধু মক্কার মানুষটাই নয়, তোমাদের আরো যদি কোনো সঙ্গী সাথী রাখে তাদেরকেও দাওয়াত দাও, তাদেরকেও নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, সব সাক্ষী তোমাদের যত মানুষ আছে সবাইকে নিয়ে আসো, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আরবের সমস্ত মানুষরা মিলে কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার কেবল ছুড়াইয়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরবের কাছে সূরায়া দিলেন, তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ সূরায়া দিলেন, ছোট্ট সূরা, এই সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা নিয়ে আসো। তারা সবাই চেষ্টা ফিকির করে একটা সূরা তো বাইর করতে পারে নাই, একটা আয়াতের মতো একটা বাক্য বাইর করছে। তারা লিখছে লাইসা হাযা কালামুল বাশার, যার অর্থ হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে কোরআন আল্লাহ নাযিল করেছেন এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআনের ভিতরে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আল্লাহর কোরআন কেমন নির্ভুল। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবের কোনো জায়গার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহর কোরআন যেই শুনে তার অন্তর গলিয়ে যায়। আখেরি জামানার পয়গম্বর সরদারে কাউনাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের সময় মক্কার ভিতরে কোরআনের দাওয়াত দিতেছে। কোরআনের দাওয়াত যখন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে
করতেছে। আবু জেহেল দারুন নেতার ভিতরে সভা ডাকছে, বড় বড় বীরদের আহ্বান করে বলতেছে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে বিলীন করে দিয়ে দিল, এমন কি কেউ আসো যে মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবা, তাকে 1000 উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলবেন না? সেই সময়ের ভিতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান আনয়ন করে নাই, মুসলমান হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বীর বেশে দাঁড়ায়া গেলেন, নাঙ্গা তরবারি বের করে দারুন নাদওয়ার সবার ভিতরে বললেন, আমি উমর গেলাম মুহাম্মদের মাথা আনতে, আমি তার মাথা নিয়ে আসবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রওনা দিয়া দিয়েছেন। মাস রাস্তার ভিতরে তেনার বন্ধু নাইমের সাথে দেখা। নাইম আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, উমরের খবর নাই। নাইম বলতেছে, দোস্ত উমর, নাঙ্গা তরবারি নিয়ে কোন দিকে রওনা দিলা? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা দিলাম। কেন যাইতেছো দোস্ত? মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি। নাইম বলতেছে, কিন্তু মুহাম্মদের মাথা আনার দূরের কথা, তুমি অন্যের জিনিস নিয়ে টানাটানি না করে আগে নিজের বাড়ি সামাল দাও। তোমার বোনের ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তাদের খবর নাই, আর তুমি মুহাম্মদের মাথা আনার জন্য যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা এবার ওই রাস্তা বন্ধ করে বোনের বাড়ির দিকে রওনা দিয়া দিলেন। বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কাছাকাছি চলে আসছে। স্বামী আর স্ত্রী দুইজনেই কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সূরা তাহা স্বামী স্ত্রীকে শেখায়, স্ত্রী স্বামীর কাছ থেকে শিখতেছে, একজন আরেকজনের কাছ থেকে তেলাওয়াত শিখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢোকার আগেই কোরআনুল কারীমের তেলাওয়াতের শব্দ তার কর্ণকুহরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার ভিতরে যাইয়া করাঘাত করে, বোনের নাম ধরে ডাক দেয়, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। উমরের গলার আওয়াজ শুনে স্বামী আর স্ত্রী তাড়াতাড়ি কোরআনের হস্তলিপি গুলো সংরক্ষণ করে দিয়া বোন এসে দরজা খোলাইয়া দিছে। উমর বলতেছে, ঘরের ভিতরে কি করতেছিলে? বলল, স্বামী আর স্ত্রী দুইজনে গল্প করি। গল্পের তো আওয়াজ শব্দ শুনলাম না, অন্য কিছুর আওয়াজ আমার কানের ভিতরে ঢুকছে। আমি শুনলাম দুইজনেই নাকি মুসলমান হয়ে গেছো, কথা সত্য নাকি? বোন বলতেছে, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রী দুইজনে কবুল করছি। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের জামাইকে আঘাত করা শুরু করছে। স্বামীকে যখন মারে, স্ত্রীর সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে মারতেছে, তার বোনের জামাইকে মারতেছে। দুইজনকে প্রহার করতে করতে এক পর্যায়ে তার বোনের শরীর থেকে হযরত ওমর দেখলেন রক্ত প্রবাহিত হয়ে পড়তেছে। ভাইয়ের শরীরের ভিতরে মায়া লেগে গেছে। ভাই বলতেছে, বোন রে, এমন কি জিনিস পাইলা যেই জিনিসের কারণে বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে, আমাদের সম্পর্ক ছেড়ে দিলে, ইসলাম গ্রহণ করলা? তোমার ইসলাম যদি না ছাড়ো, তোমাকে কিন্তু মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করে দিয়া দিব। বোন ডাক দিয়া বলতেছে, ভাই, ইসলামের জন্য যে জিনিস পাইছি, ওই ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিব, তারপর ইসলামের থেকে আর কিছু পাবো না। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আচ্ছা কি এমন জিনিস পাইছো যার কারণে এত মধু তোমাদের কাছে লাগছে? ওই জিনিসটা একবার আমাকেও দেখাও, আমিও একটু শুনি। আমার কাছে দাও, আমিও একটু করে দেখি। বোন এবার সাহস করে বলতেছে, এতক্ষণ মায়ের খাওয়ার পরে শরীর নিস্তেজ হয়ে গেছে, মনের ভিতরে সাহস নিয়ে বলে, তুমি তো কাফের, তুমি তো মুশরিক, তোমার কাছে আল্লাহর কোরআন পবিত্র, এটা তোমার হাতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। ওই যে আল্লাহ বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন এমন একটা পবিত্র কিতাব, এটা পবিত্র শরীর ছাড়া ধরা যায় না, স্পর্শ করা যায় না। বোন বলতেছি, তুমি তো নাপাক, তোমার শরীরে, তোমার হাতের ভিতরে কোরআন দেওয়া যাবে না। কোরআন যদি পড়তে চাও, গোসল করে আসো, তোমার হাতে আমি কোরআনের লিপি তোলাইয়া দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করছেন। গোসল করে আসার পরে কোরআনুল কারীমের তেলাওয়াত সূরা তাহা পাঠ করা শুরু করছে। হযরত ওমর বলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা।
হযরত ওমর কোরআনুল কারীমের তেলাওয়াত করে চোখের দিয়ে পানিগুলো গড়াইয়া পড়তেছে, পুরো শরীরটার ভিতরে প্রকম্পন শুরু হয়ে গেছে। হযরত ওমর বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা, হযরত ওমর বলেন আল্লাহ এখানে লিখেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা, নবী গো আপনার কাছে কোরআন নাজিল করি নাই, লিতাশকা আপনার কষ্ট হবে এইজন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলে নবী গো এই কোরআন তো ওই সমস্ত মানুষের জন্য উপদেশ, লিমান ইয়াখশা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হলে এটা উপদেশ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন ওই সত্তা মিম্মান খালাকাল আরদা, যিনি এই জমিন সৃষ্টি করেছে, ওয়াস সামাওয়াতিল উলা, যিনি সাতটা আসমান তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত ওমর বলেন আর রহমানু আলাল আরশিস ইসতাওয়া, সাতটা ভাগ আসমান আর জমিন তৈরি করার পরে ওই দয়াময় আল্লাহ তেনার আরশের ভিতরে তিনি সমসীন হয়েছেন। হযরত ওমর এই কোরআন পড়ে নিজের অজান্তেই জবানের থেকে বের হয়ে গেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর কোরআনুল কারীম সূরা তাহা পড়ে নিজের অজান্তেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোন আর বোন জামাইকে বলতেছে তাড়াতাড়ি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, আমি এখনই তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন এমন কোন জিনিস নাই যেটাকে সাধন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআন তো নাযিল করলাম মানুষের রহমতের জন্য, মানুষের ঈমান বাড়ানোর জন্য। এই কোরআন পৃথিবীতে আসার পরে কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে লাভ কি? আল্লাহ রাসূল বলেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন কেউ যদি অর্থ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, যেমনি পড়ে পড়ুক, একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় 10 নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি রাসূল বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোরআনুল কারীমের শুরুতে কেউ যদি প্রথম 3টা হরফ পড়ে তার আমলনামায় 30 নেকি আল্লাহ দান করে। কেউ যদি আলহামদু বলে, আল্লাহ বলে আলহামদুর ভিতরে 5টা হরফ আছে, আলহামদু বলে ওই সাথে বান্দার আমলনামার ভিতরে 50 নেকি যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলতেছেন ইউকাদু লিসাহিবিল কুরআন, যারা কোরআন ওয়ালা হবে, কোরআনের হাফেজদের ক্ষেত্রে আল্লাহ বলেন যারা কোরআন মুখস্থ করছে, সিনার ভিতরে সংরক্ষণ করছে, এই কোরআনের হাফেজদেরকে কিয়ামতের ময়দানে ইউকাদু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উঁচু সিঁড়ির ভিতরে আরোহণ করতে থাকো। কোরআন পড়ো আর জান্নাতের উঁচু সিঁড়ির ভিতরে ওঠো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, হাফেজে কোরআন বলবে আল্লাহ কেমনে তেলাওয়াত করব? আল্লাহ বলবে ওই যে তুমি তোমার মুখস্থর কোরআন কোন সময় নামাজের ভিতরে, কোন সময় নামাজের বাইরে, কোন সময় উযুর সাথে, কোন সময় উযু ছাড়া দুনিয়াতে জান্নাত তেলাওয়াত করতে, সেইভাবে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে তোমার পঠিত কোরআনের আয়াত যেই জায়গায় যে শেষ হয়ে যাবে আল্লাহ তোমাকে সেই তততম জান্নাতের ভিতরে তোমার আবাসস্থল করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা 7টা আপনার স্থান জান্নাতের সপ্তম নামক স্থানের ভিতরে আপনার স্থান। হাফেজে কোরআন হবে 6666টা আয়াত মুখস্থ করছে, আল্লাহ বলে তার জান্নাতের স্থান 6666 নাম্বার বিল্ডিং এর ভিতরে হবে। আবার আল্লাহ বলতেছেন কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যেটাকে হালাল বলছে সে হালালটাকে মানে, কোরআন যেটাকে হারাম বলছে সে হারামটাকে মেনে চলে। আল্লাহ বলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। ওয়াশফাহু, এই ব্যক্তিকে যে জান্নাতে দিলেন এই ব্যক্তি আবার তার পরিবারের ভিতরে 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
সুবহানাল্লাহ, রাস্তা একটু জোরে হয়তো কেন বলেন। আল্লাহ বলতেছেন এখানেই শেষ নয়, যে আল্লাহর কোরআন একবার পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা আর মাতাকে জান্নাতের ভিতরে আরশের ময়দানের ভিতরে এমন একটা টুপি পরাইয়া দিবে, যে টুপিটার আলো দুনিয়ার ভিতরে সূর্যের আলো যেই পরিমাণের আলো হয় তার থেকে জ্বলজ্বল একটা টুপি এই জান্নাতি পিতা আর মাতার মাথার ভিতরে আল্লাহ তাআলা পরাইয়া দিবে।